বেগম খালেদা জিয়ার বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল আজকের বিএনপি তার বিরোধিতা করছে, এমন কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ নিয়ে বিএনপির আজকের অবস্থান তাদের পূর্ববর্তী প্রতিশ্রুতির পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এসব কথা বলেন ডাক্তার তাসনিম জারা। তিনি জানান, ঈদের আগে ঐক্যমত্য কমিশনের এক আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনের প্রস্তাব দেন তাসনিম জারা। তার প্রস্তাবের জবাবে এটি সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মত দেন বিএনপির প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ। যারা জানান, সালাউদ্দিনের মতে সংরক্ষিত আসনের সংখ্যা 50 থেকে 100 করা যেতে পারে এবং পার্টি প্রধানদের মাধ্যমে যেন মনোনয়ন ঠিক থাকে। ডাক্তার তাসনিম বলেন, 2001 সালের নির্বাচনী ইশতেহারে বেগম খালেদা জিয়ার সংসদে নারীদের সংখ্যা বাড়ানো এবং তাদের সরাসরি নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই ইশতেহারকে বলা হয়েছিল নির্বাচনী প্রতিশ্রুতি। তাসনিম জারার মতে জনগণ সে প্রতিশ্রুতির উপর ভিত্তি করে বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু আজ সে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে বলে দাবি করেন এনসিপির এই যুগ্ম আহ্বায়ক। ডাক্তার তাসনিম প্রশ্ন তোলেন, সালাউদ্দিন কি করে বুঝবেন কখন নারীরা নির্বাচনের উপযোগী হয়ে উঠবে? পাশাপাশি নারীদের সেই সক্ষমতা গড়ে তুলতে বিএনপি কি করবে সে বিষয়ে বিএনপি কোনো ব্যাখ্যা দেয়নি বলে মন্তব্য করেন তিনি। তাসনিম যারা আরও বলেন, যদি এখনই নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ তৈরি না করা হয় তাহলে সমাজ কয়েক দশক পিছিয়ে পড়বে। এদিকের প্রতিবাদে একটি অনলাইন ইভেন্টের উদ্যোগ নেন ডাক্তার তাসনিম জারা, যেখানে চলছে স্বাক্ষর সংগ্রহ, খোলা চিঠি পাঠানোর উদ্যোগ। বিশ্ববিদ্যালয়গুলোতে এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।